রিমান্ডে বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য। গ্রেপ্তার হওয়ারা বলছেন দেশের বড় বড় দুর্নীতির সবগুলোর সঙ্গেই জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজনরা। বিশেষ করে তার আত্মীয় স্বজনদের কারণে ব্যস্ত সময় পার করতে হতো শীর্ষকর্তা ব্যক্তিদের। তবে তাদের বেশিরভাগই কমিশনের একটি বড় অংশ নিজের পকেটে রেখে দিতেন। আবার অনেক কর্তা ব্যক্তি শেখ হাসিনার পরিবারের কথা বলে নিজেরাই ভাগিয়ে নিতেন বড় বড় কাজ। রিমান্ডে জিজ্ঞাসাবাদে এমন তথ্যে রীতিমতো চোখ কোপালে উঠছে সবার। নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হলেও তাদের বিভিন্ন বিষয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সব তথ্য এখনই আমলে নেওয়া হচ্ছে না, এগুলো যাচাই বাছাইয়ের কাজ চলছে। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের সম্পর্কে আগে আসা অভিযোগগুলোও খতিয়ে দেখা হচ্ছে। সূত্র বলছে, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান শেয়ার বাজার কেলেঙ্কারির বিষয়ে এখনও মুখ না খুললেও বেশিরভাগ সময় তিনি নীরব থাকছেন। সালমান এফ রহমানের ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি দাবি করেছেন বিষয়টিতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা ছিল। সালমান দাবি করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত নির্বাচনের বিষয়ে যাবতীয় নীল নকশা তৈরি করেছিলেন। কেবল নির্বাচনের জন্যই তারা কয়েকজন শত কোটি টাকা নিজের পকেটে ভরেছেন। জ্বালানি সেক্টরে সবকিছু নিজে ডিজাইন করতেন সাবেক প্রতিমন্ত্রী বিপু। বাপেক্সকে দেশের কল্যাণের চেয়ে নিজের কল্যাণে ব্যবহার করতেন বিপু। সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দাবি, সরকারের নির্দেশেই তিনি অপরাধে জড়িয়েছেন। তিনি একজন ব্যবসায়ী ছিলেন, তার কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে মনোনয়নপত্র দিয়েছিল আওয়ামী লীগ। কাকে কিভাবে এবং কত টাকা দিয়েছেন তা সবিস্তারে বর্ণনা করেছেন তিনি। একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে পলক লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা। এর বড় একটি অংশ নানা কায়দায় পাচার করেছেন বিদেশে। সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে লুটপাট করেছেন তথ্য প্রযুক্তি খাত। শুধু পলক নয়, হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কণিকাও। সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড়। তথ্য প্রযুক্তি উন্নয়নের নামে একের পর এক প্রকল্প বানিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেন তিনি। সজীব ওয়াজেদ আইসিটির উপদেষ্টা হওয়ায় এ খাতে ছিল না কোনো জবাবদিহিতা। অভিযোগ রয়েছে, নামে বেনামে 30 থেকে 40 হাজার কোটি টাকার সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রী কণিকার। মাত্র 10 বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। তবে জিয়াউল হাসানের দাবি, তিনি সবকিছু করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকের নির্দেশেই।